2026 বিধানসভা নির্বাচন উপলক্ষে গাজল ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে সোমবার গাজল কংগ্রেস ভবনে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। পাশাপাশি এই দিন ইফতার পার্টিরও আয়োজন করা হয়। বৈঠক ও ইফতারের কংগ্রেসের কর্মী সমর্থকদের পাশাপাশি বহু সাধারণ মানুষ অংশ নেন। উপস্থিত ছিলেন উত্তর মালদহ লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ মৌসুম নূর, গাজল ব্লক কংগ্রেসের সভাপতি প্রেম চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব। জানা গিয়েছে এই দিন ভোটার তালিকা নিয়ে দীর্ঘ আলোচনা হয়। বিশেষ করে এসআইআর প্রক্রিয়ার কারণে গাজলে বহু ভোটারের নাম বিচারাধীন হয়েছে বলে অভিযোগ ওঠে। আবারও অনেকের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে বলেও দাবি করা হয়। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে বলে নেতৃত্ববৃন্দের বক্তব্য। কংগ্রেস নেতৃত্ব জানায় আগামী দিনে মানুষের পাশে থেকে এই ইস্যুতে আন্দোলন গড়ে তোলা হবে। জেলা সদরের গান্ধী ভবন থেকে আন্দোলন শুরু করার বিষয়ে এই দিন বৈঠকে আলোচনা হয়েছে। চলুন ঘটনাটি বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক। আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে ফলো ও সাবস্ক্রাইব করবেন। ব্যুরো রিপোর্ট, বাংলার আওয়াজ, আরামবাগ। কাজে হয়তো কোথাও একটু বাইরে গেছে, যাই হোক আর মাত্র 20 মিনিট আছে। তার মধ্যে আমাদের প্রিয় প্রাক্তন সাংসদ মৌসুম নূর আপনাদেরকে বার্তা দিবেন এবং তারপরে আমাদের ইফতার আমরা ছাড়বো। এখানে আমাদের ইফতারটা হবে। আমি কোনো রাজনৈতিক বক্তব্য দেব না, তবে আমাদের গাজল ব্লক কংগ্রেসের নেতৃত্বে একটা কর্মী সভার আয়োজন করা হয়েছে এবং তার সাথে একটা ইফতারের ব্যবস্থা করা হয়েছে। বিশেষ করে আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে এসআইআরের যে পরিস্থিতি তৈরি করা হয়েছে। এখানে গাজল ব্লকে প্রায় 33,000-এর উপরে নাম বাদ হয়েছে আর ডুপ্লিকেটেড লিস্টে তাদেরকে ফেলে দেওয়া হচ্ছে। ভোটার লিস্টে তাদের নাম নেই এবং আগামী দিনে তাদেরকে অ্যাড করা হবে কি হবে না সেটা নিয়েও একটা প্রশ্ন চিহ্ন আছে। কারণ সামনে 2026-এর বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে তারা ভোট দিতে পাবে কি পাবে না এটাই আমরা কিন্তু ক্লিয়ার বুঝতে পারছি। এবং মালদা জেলাতে প্রায় 8,28,080 নাম বাদ গেছে আর ডুপ্লিকেটেড লিস্ট বলে তাদেরকে আলাদা লিস্টে ফেলে দেওয়া হয়েছে। আর এবং আমাদের যেটা বক্তব্য, আমাদের যেটা অভিযোগ, যে আমরা এটাকে বুঝতে পারছি যে মোটামুটি প্রত্যেকটা ফ্যামিলিতে কেউ না কেউ নাম অ্যাডজুডিকেটেড লিস্টে চলে এসেছে। এরা কি বাংলাদেশি না এরা রোহিঙ্গা? এরা সবাই ভারতবর্ষের নাগরিক, দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে বসবাস করছেন এবং তাদেরকে হয়রানি করার জন্যে, হ্যারেস করার জন্যে আজকে এটা একটা যৌথ চক্রান্ত। ইলেকশন কমিশন, টিএমসি, বিজেপি তারা সবাই প্ল্যানিং করে মানুষকে হয়রানি করার জন্য এইসব নাটক করছে। এবং আমরা কংগ্রেসের পক্ষ থেকে আমরা চাই যে কংগ্রেস, মানুষ সেটা জানেন যে ধর্ম নিরপেক্ষতার প্রতি, শান্তির প্রতি, উন্নয়ন প্রতি আমরা সবাই চাই যে আমরা একসঙ্গে দীর্ঘদিন ধরে যেমন বসবাস করছি। কারণ কি পশ্চিমবঙ্গ হচ্ছে একটা সেকুলার রাজ্য, এখানকার মানুষ সেকুলার এবং যতই এই কমিউনাল বীজ ঢুকানোর চেষ্টা করবে বিজেপি এবং তৃণমূল, মানুষ কিন্তু ঐক্যবদ্ধ হবে। কারণ মানুষ চায় যে এখানকার মানুষ শান্তিপ্রিয় মানুষ, তারা একসঙ্গে যাতে বসবাস করতে পারে। 20 সালে একই পরিস্থিতি তৈরি করা হয়েছিল, আবার 2026-এ একই পরিস্থিতি, মানে বিভাজনের রাজনীতি, পোলারাইজেশন করে তারা ভোট করার চেষ্টা করছে। কিন্তু কংগ্রেস প্রতিবাদ করবে। আগামী 5 তারিখ থেকে আমরা মহাত্মা গান্ধীর যে আমাদের স্ট্যাচু আছে আপনারা জানেন মালদা টাউনে, আমরা সেখানে সিটিং প্রোটেস্ট শুরু করব এবং আমাদের বিক্ষোভ যতদিন এডুকেটেড লিস্ট আবার ভোটার লিস্টে না ঢোকানো হবে আমরা কিন্তু প্রতিবাদ